এসআইআর নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। ইতিমধ্যেই বিহারে ভোটার তালিকা থেকে বহু নাম বাদ গিয়েছে। আগামী দিনে বাংলা সহ গোটা দেশের অন্যান্য জায়গাতেও অনেক নাম বাদ যেতে পারে বলে জল্পনা রয়েছে। এরই মাঝে উঠে এলো বড় খবর, নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে। শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন। সেই হলফনামায় বলা হয়েছে বিহারের ভোটার তালিকায় থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার আগে নোটিশ ধরানো হবে। সেখানে উল্লেখ থাকবে কী কারণে ওই নাম বাদ দেওয়া হচ্ছে। এমনকি হলফনামায় এও বলা হয়েছে যে সাধারণ ন্যায় বিচারের নীতি মেনেই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এমন কেউ কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে পারবেন এবং নিজের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথিও পেশ করতে পারবেন। প্রসঙ্গত, চলতি বছরেই বিহার বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে সে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর চালাচ্ছে নির্বাচন কমিশন। গত 1 আগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশও করা হয়েছে। ওই খসড়া তালিকা থেকে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এই নিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। গত 6 আগস্টের শুনানিতে অন্যতম মামলাকারীর পক্ষ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর তরফে অভিযোগ করা হয় যে 65 লক্ষ ভোটারের নাম স্বচ্ছতার সঙ্গে বাদ দেওয়া হয়নি। কী কারণে ওই ভোটারদের নাম বাদ দেওয়া হলো সেটিও স্পষ্ট করা হয়নি বলে অভিযোগ এডিআর এর আইনজীবী প্রশান্ত ভূষণের। দেশের সর্বোচ্চ আদালতে প্রশান্ত ভূষণ জানান, খসড়া ভোটার তালিকার পূর্ণাঙ্গ প্রতিলিপি সব রাজনৈতিক দলকে দেওয়া হয়নি। পাশাপাশি বুথ স্তরের নির্বাচনী আধিকারিক বা বিএলওরা যথাযথ নথি যাচাই করার আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছেন বলে দাবি করা হয়। তারপরেই এ বিষয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চায় বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি উজ্জ্বল ভুঁয়ার এবং বিচারপতি এন.কে সিংহের বেঞ্চ। আগামী 12 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এদিকে আদালতে ওঠা অভিযোগের জবাব দিয়ে নির্বাচন কমিশন হলফনামা দিয়ে জানিয়েছে, যাতে বৈধ কোনো ভোটারের নাম বাদ না যায় তার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ করা হয়েছে। 10 দফায় নথি যাচাইয়ের কাজ হয়েছে। গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলিকেও সামিল করা হয়েছে বলে জানায় কমিশন। এই পরিস্থিতিতে ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, কমিশনের হলফনামা অনুযায়ী তালিকা থেকে নাম বাদ যাওয়ার আগে কারণটা অন্তত জানতে পারবেন সেই ভোটার। আবার তার প্রেক্ষিতে সেই ভোটার প্রয়োজনীয় নথিও দাখিল করতে পারবেন। তবে কি পদ্ধতিতে নাম বাদ দেওয়া হয়েছে, কোন কোন প্যারামিটারগুলো ছিল, সেইগুলো কমিশনের তরফ থেকে জানানো হবে না বলেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবার যেটা এই এডিআর তারা যেটা বলছে যে এই 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, তাদের নাম যথাযথ বিচার করে বাদ যায়নি বা যোগ্য যারা ভোটার তাদেরও অনেকের নাম বাদ চলে গেছে, এরকমটা দাবি এডিআরের। এবারে প্রশ্ন হচ্ছে, বিহারে যদি 65 লক্ষ ভোটারের নাম বাদ যায় তাহলে পশ্চিমবঙ্গে কত লক্ষ ভোটার তাদের নাম বাদ যাবে? অলরেডি বিজেপির তরফ থেকে 17 লক্ষ ভুয়ো ভোটারের একটা তালিকা নির্বাচনী আধিকারিকের দপ্তরে জমা দিয়ে আসা হয়েছে। আপনাদের স্মরণে থাকবে শুভেন্দু অধিকারী, তিনি গিয়েছিলেন এবং গিয়ে এই তালিকা জমা দিয়েছিলেন। পরবর্তী সময় শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতারা তারা এটা বারবার বলেছেন সাংবাদিকদের সামনে যে পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটি বা তার বেশি 1,25,00,000 মতন এরকম ভুয়ো ভোটার থাকবে বা ভুয়ো ভোটার আছে, যাদের নাম বাদ যেতে পারে এসআইআর থেকে, এসআইআরের যে লিস্ট হবে সেই লিস্ট থেকে। এবারে এখানে প্রশ্ন আর একটা, আপনারা এটাও অবগত, বিহারের যে এই এসআইআর কর্মসূচি বা এসআইআরের যে প্রসেস, তাতে দেখা গেছে যে সেখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে কুতিয়া দেবী, কুত্তাবাবু, ডগেশবাবু, ট্রাক্টরের নাম রয়েছে, ইভেন ডোনাল্ড ট্রাম্পের নাম রয়েছে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে। ডোনাল্ড ট্রাম্প কি বিহারের বাসিন্দা? সমস্তিপুর জেলার বাসিন্দা দেখানো হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। শুধু তাই নয়, যদি নামেও একটা ভুল থেকে থাকে, যদি ধরেও নেওয়া যায় যে বিহারের ডোনাল্ড ট্রাম্প বলে কোনো একজন ব্যক্তি রয়েছেন, কিন্তু ছবিটা তো আলাদা হবে। সেই ছবিতেও ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি দেওয়া হয়েছে। এটা হয়তো ডোনাল্ড ট্রাম্প যা যা কাণ্ড করছেন, ভারতকে ঘিরে 50% ট্যারিফ দেওয়া থেকে শুরু করে আরও যা যা করেছেন, হয়তো তারই একটা সাইড এফেক্ট হলেও হতে পারে। কিন্তু এই বিষয়ে স্পষ্ট করে বলার যারা দায়িত্বশীল তারা হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যখন হলফনামা দিচ্ছে, সেই হলফনামাতে তারা বলছে যে 10 দফা চেক লিস্ট হয়েছে বা চেক করা হয়েছে এবং তারপর সেটা দেখেই সমস্ত এই এসআইআরের তালিকা তৈরি করা হয়েছে।
এ বিষয়ে 12 তারিখের যে শুনানি তাতে কি আসে অবশ্যই নজর থাকবে আমাদের। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।